যদি নবীজির জীবনের দিকে তাকাই, তিনি নবুয়ত পাওয়ার আগে বিলাসবহুল জীবনযাপন করেছেন নবুয়তের পরের জীবনের চেয়ে। তিনি বিয়ে করেছিলেন 25 বছর বয়সে একজন ধনী মহিলাকে, যার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর নবুয়ত পাওয়ার পরের জীবনটা ছিল তার খুবই কষ্টের। যদি চাইতেন নবুয়তের পর তার জীবন আরো বিলাসবহুল হতো, যেমনটা এখনকার নবী আর সাধু দাবিকারীদের ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও অনেক সহিহ হাদিসে আমরা দেখতে পাই, নববীর হাদিস সহ রিয়াদুস সালিহিন 492 নম্বর হাদিস, যে তার একজন স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে এমনও সময় ছিল যখন চুলায় কোনো আগুন জ্বলতো না 1 মাস বা 2 মাসের জন্য। তার মানে এই 1 মাস বা 2 মাস রান্না করার মতো কিছু ছিল না। আর আমরা কিছু খেজুর এবং পানি খেতাম, মাঝে মাঝে প্রতিবেশীদের দেওয়া দুধ। অনেক উদাহরণ রয়েছে, এমনকি কোরআনের আয়াতও রয়েছে যে তার জীবনটা খুবই সাধারণ ছিল। সব ক্ষমতা তার পরও তিনি নেতা ছিলেন, চাইলে আরবের সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন তিনি করতে পারতেন। এ কারণে কোনো এক সময় আমার নবীজির স্ত্রীগণ তখন প্রতিবাদ করলেন আর বললেন, আমরা এমন জীবনযাপন করব কেন আমাদের এত বিলাসিতার সুযোগ থাকার পরও? সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, সূরা আহজাব অধ্যায় 33 28 ও 29। বলা হয়েছে, হে নবী, আপনার সাথীদের বলুন, স্ত্রীদের বলুন, যদি তারা চায় এই দুনিয়ার সুখ, চাকচিক্য চায়, আমি তোমাদের মুক্ত করে দেব। তোমরা তা করতে পারো, আমি তোমাদের অনেক সম্পদ দেব। কিন্তু যদি আখিরাতের জীবন চাও, তাহলে সেটা আখিরাতের তোমাদের দেওয়া হবে। তার মানে তার স্ত্রীগণের আপত্তি, কেন এমন সাধারণ জীবন যাপন করব যেখানে করে পারি উন্নত জীবন যাপন? সাথে সাথে ওহী নাজিল হলো। তারপর স্বাভাবিকভাবে নবীজির স্ত্রীগণ ক্ষমা চাইলেন এবং আখিরাতের জীবনটাকেই প্রাধান্য দিলেন। আমরা আরো দেখতে পাই রিয়াদুস সালেহিনের হাদিস নাম্বার 465 ও 466। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে যখনই নবীজি কোনো উপহার গ্রহণ করতেন, কখনোই নিজের জন্য তিনি রাখতেন না, ভবিষ্যতের জন্য রাখতেন না, গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। আর এটা উল্লেখ আছে পবিত্র কোরআনে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 79। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। অভিশাপ তাদের উপর যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে, ঈশ্বরের পক্ষ হতে, করে অতি নিকৃষ্ট মূল্য লাভের জন্য। অভিসম্পাদ তার জন্য যা তারা লেখে, অভিসম্পাদ তার জন্য যা লাভ করে থাকে।